যে কোনো ভালো কাজ করতে গেলে জীবনে বাধা আসবে, এটাই স্বাভাবিক। আর সেই বাধা অতিক্রম করে যদি আপনি সামনে এগোতে পারেন তাহলে আপনি জীবনে সাকসেস, আর না হলে আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আমার একটা হিজাব নিয়ে আসছিলাম এই টু পিচের সাথে, সেটা ম্যাচ খাচ্ছিল না কোনোভাবেই। যাই হোক, হিজাবটা আবার চেঞ্জ করে আরেকটা নিয়ে আসি, সেটাও ম্যাচিং হয়নি। তারপর চিন্তা করলাম এভাবে চালাই দিব। তো হিজাবটা রেখেই তো রান্নার জন্য চলে আসি, সকালে নাস্তা করব। তো রান্নাঘরে দিয়ে এই সুন্দর সিনারিটা উপভোগ করি, খুবই ভালো লাগে। পাশের বিল্ডিংয়ে বারান্দায় গাছগুলো দেখলে পরে মনটা কেন যেন ভরে যায়, গ্রাম্য একটা ফিল পাই। আমারও ইচ্ছা ছিল বাসা বাড়ি হইলে আমি এরকম একটা বাগান করব বারান্দায়। তো জানি না কবে শখটা পূরণ করতে পারবো, কখনো পারবো কি না। ইনশাল্লাহ কোনো একদিন হবে। তো এখানে মাছ ভেজে নিচ্ছিলাম, সাথে আলু সিদ্ধ করে নিয়েছি। পান্তা ভাত দিয়ে খাবো, অনেক ইচ্ছে করতেছিল অনেক দিন থেকে যে পান্তা ভাত খেতে। তো মোটা হয়ে যাওয়ার ভয়ে আসলে খাওয়া হয় না। মাছগুলো ভাজতে ভাজতে এখানে আলু ভর্তা করে নিচ্ছিলাম। আর আপনাদের সাথে ছোট একটা গল্প শেয়ার করব আজকে। আমার জীবনের বড় একটা সফলতা আমি মনে করি। এই প্ল্যাটফর্মে যখন আমি আসি তখন আমাকে অনেকেই হেয় করছে, অনেকে অনেক কথা বলছে। আসলে ফেসবুক জগতে আসতে গেলে ভালো মন্দ সব কিছু মিলিয়ে আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে। যদি মনে করেন আপনি এখান থেকে সাকসেস হবেন বা আপনি এখান থেকে কিছু করবেন, তাহলে হয়তো বা সম্ভব, আর না হলে কখনোই সম্ভব না। এই অনলাইন প্ল্যাটফর্মে আসছি আমি প্রায় 5 বছর হয়তো বা আমার পেজটা খোলার বয়স। তবে আমি কাজ করতেছি অ্যাক্টিভ আমি আজকে 2.5 বছর হবে। এর আগে আমি ভিডিও দিতাম না, পেজ সম্পর্কে কিছুই বুঝতাম না। আলহামদুলিল্লাহ এখন মোটামুটি যতটুকু হোক অভিজ্ঞতা আছে বা কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। তো এই তো সকালে নাস্তা সেরে চলে যাই একটু নিচে। আমার ছেলে 2টা গাড়ি নিয়ে আসছে, সেগুলো সে ভিডিও করতেছিল। সে এত পরিমাণে পাকনা হয়ে গিয়েছে যে এখন ক্যামেরা অন করে সে একাই বসে ভিডিও করে। আমাকে দেখে, সে দেখে দেখে এখন ভিডিও করতেছে। আর বলতেছিল আম্মু আমার একটু ভিডিও নেয়। পরে আমি ভিডিও নিচ্ছিলাম। ছোট বাচ্চা, আসলে যা দেখবে তাই শিখবে। তো আমার ইচ্ছা আছে আমার ছেলেকে আমি যতটুকু পারি সব সাইড থেকে তাকে তৈরি করব। বাকিটা আল্লাহ ভরসা। সবাই দোয়া করবেন, এটাই আমার এখন একমাত্র বাঁচার সম্বল। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে। আমার বাকি জীবনটা আমার ছেলেটাকে নিয়ে আমি কাটিয়ে দিতে চাই। আসলে প্রতিটা মানুষের জীবনও কিছু না কিছু থাকে, সেটা তার সন্তান। বিয়ের পরে হাজব্যান্ড, আর হাজব্যান্ড যখন একটা বাচ্চা হয়ে যায় তখন বাচ্চাটাই সব হয়। আমার কাছে আমার ছেলেটাই আমার সব। আর কথা বলতে গিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি। আসলে আমি বুঝতে পারিনি কখন আমি এই জায়গাটায় আসবো বা এই জায়গাটায় আমাকে নিয়ে আসবে। আমার পরিশ্রম বা আমার জিদ, যেটাই হোক, আমার ভিতর থেকে একটা জিদ কাজ করতো সবসময় যে আমি করে দেখাবো, আমি করবো বা আমি পারবো ইনশাল্লাহ। আমার বিশ্বাসটা আমাকে এই জায়গায় নিয়ে আসছে, কখন আমি আনবে আমি বুঝতে পারিনি। তো দুপুরবেলায় তো রান্না ঝটপট করে নিচ্ছিলাম, যেহেতু ব্যাংকে টাকা ঢুকছে, আমার টাকাটা উঠাইতে যাব। খুব আনন্দের সাথে বলতেছি কথাটা, আবার খুব দুঃখের সাথেও বলতেছি। অনেক কষ্ট করেছি, অনেকের অনেক কথা শুনেছি, অনেকের কটু কথা শুনেছি, অনেকের অনেক নিন্দাই শুনেছি। অনেকে তো ধিক্কার দিয়ে বলেছে আমার দ্বারা এটা সম্ভব না, আমি এটা কখনোই পারবো না। জানি না এই কাজের মধ্যে কি এমন ছিল যেটা আমি পারবো না বা আমার দ্বারা কখনোই সম্ভব না। আলহামদুলিল্লাহ, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি পেরেছি বা আমি সফল হয়েছি। তোমরা একটু দেখো, কাছে থাকলে হয়তো তোমাদেরকে দেখাইতাম ভালোভাবে, যেহেতু দূরে আছি পারলাম না। তবে আমার জন্য দোয়া করে যেও দূর থেকে, তোমরা যেন আমি এইভাবেই চলতে পারি সবসময়। আমার আকাঙ্ক্ষা কখনোই বেশি ছিল না, আমি অল্প কিছুতেই খুশি। আমি জাস্ট মুখের ভালোবাসাটাই মানুষের কাছ থেকে আশা করি, এর থেকে বেশি কখনোই কিছু আশা করিনি। আল্লাহ যেন আমাকে কখনো নাও করাই। আমার যতটুকু আছে সেটুকু নিয়ে আমি সন্তুষ্ট। আমি বিলাসিতাও পছন্দ করি না, আমি অপচয়ও পছন্দ করি না। যতটুকু দরকার সেইটুকু না হইলেই না, সেইটুকুই আমার জন্য যথেষ্ট। আমার নতুন কোনো কিছু পড়তে, নতুন কোনো কিছু করতে খুবই ভালো লাগে। তো আমার কাছে এই নতুন টু পিসটা যে ছিল, আমি রাখছিলাম। যেদিন আমি ব্যালেন্স উঠাইতে যাব সেদিন নতুন সব কিছু করে নতুন জীবনে পা রাখতেছি আলহামদুলিল্লাহ। তো আমি তো রেডি হয়ে যে জুতোটা বের করে নিয়েছি, একটু আয়নার সামনে রং ঢং করতেছিলাম মা ছেলে যাওয়ার সময়। যেহেতু আমি এই প্ল্যাটফর্মে কাজ করে, আমার ভিডিও নিয়ে, ঘরের যাবতীয় কাজকাম নিয়ে আমার ভিডিওটা। তো আমি চেষ্টা করি যখনই যাই তখনই একটু কোথাও গেলে পারে ভিডিও ক্লিপ যতটুকু সম্ভব নেওয়ার। যেহেতু রাস্তায় চলে আসছে, আসার পর বিড়ালটা দেখে আমার ছেলে ধরার জন্য জিদ করতেছিল, তো আমি ছেলেকে একটু সঙ্গ দিচ্ছিলাম। আর আমারও বিড়াল ভালো লাগে, ইচ্ছা আছে ভবিষ্যতে একটা বিড়াল পালার, তবে খামার করার ইচ্ছা নাই।
যেটা ঘর বাড়ি নোংরা করবে, পরিষ্কার করতে পারবো না বা নিজে বসবাসের যোগ্য থাকবে না বিড়াল মানে পুষতে গিয়ে, সেই পরিবেশটা অন্তত আমি করব না। যতটুকু দরকার না হলে না সেইটুকু অন্তত আমি করব, চেষ্টা করবো, আর কি ইচ্ছা আছে। যাই হোক, অবশেষে চলে যাচ্ছি সেই জায়গায় আর কি, যেটার জন্য এতদিন ওয়েট করতেছিলাম। এই জায়গা অবধি আমি আসবো কখনো বা আসতে পারবো কখনো আমি কল্পনাও আনিনি। যাই হোক, সব কিছুর জন্য আবারও বলবো আলহামদুলিল্লাহ। অনেক বাধা, অনেক কটু কথা, অনেক কিছু অতিক্রম করে আমি এই পর্যন্ত আসছি। যেটা আসছে আমার কাছে এটা অনেক বেশি কিছু, আলহামদুলিল্লাহ। যদিও আমি ছোট্ট একটা অ্যামাউন্ট প্রতি মাসে পাই, সেটা দিয়ে আমার মা ছেলের টুকটাক আমরা খরচ মানে বহন করি। তারপরে যে 3 মাসের ফল আমার এটা, আমি 3 মাস পরে এটা অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। এইটুকু আমার কাছে অনেক বেশি। যদিও এখানে ভিডিও করা নিষেধ, তারপরে যতটুকু সম্ভব আমি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তারপরে চলে আসি মিষ্টির দোকানে। এখান থেকে কিছু মিষ্টি নিয়ে আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল বা কাছের মানুষ ছিল, তাদেরকে একটু মিষ্টি মুখ করি। তারপর বাসার উদ্দেশ্যে চলে আসি মা ছেলে। এখান থেকে ছেলেকে চকলেট, তারপরে কিছু নিজেদের খাবার টাবার নিয়ে চলে যাবার বাসায়। তো আসলে এই পথটা কখনোই সহজ ছিল না, এই পথটা অনেক কষ্টের। যারা এই প্ল্যাটফর্মে আছেন, নতুন কাজ করছেন বা করতে চাচ্ছেন, তাদেরকে বলবো ধৈর্য ধরবেন, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হয়। ইনশাল্লাহ কোনো একদিন আপনারাও সাকসেস হবেন, ধৈর্য হারা হবেন না, তাহলে কখনোই কোনো কিছু সম্ভব না। যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের প্রয়োজন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।